ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ SMFWB 2024-এর কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। আমি তোমাদের যেমনটি জানিয়েছিলাম তোমাদের যে কোনো মুহূর্তে রেজাল্ট আসতে পারে, ঠিক সেরকমই হয়েছে। দেখো আমরা কম্বাইন্ড মেরিট লিস্টের এখানে দেখতে পাচ্ছি প্রথম কম্বাইন্ড র্যাঙ্ক দেখো কত আছে, 3138। ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে 148, রেজিস্ট্রেশন নাম্বার দেয়া আছে, রোল নাম্বার দেয়া রয়েছে, ক্যাটাগরি দেওয়ার আছে, স্টুডেন্ট নেম আছে আর ডেট অফ বার্থ আছে। এখানে 213টা পেজ আছে। এটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে প্রত্যেকের নাম আছে, যতজন পরীক্ষা দিয়েছে প্রত্যেকের নাম আছে। যদি আমরা একদম নিচের দিকে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এবছর কতজন মোটামুটি পরীক্ষা দিয়েছে সেটা বোঝা যেত, কিন্তু এখানে দেখো কম্বাইন্ড র্যাঙ্ক একটু উপর নিচ হয়ে আছে, তাই সেটা আমরা বুঝতে পারবো না। এবারে ব্যাপার হচ্ছে, এবার তোমরা যারা ক্যাটাগরি আছো, সেটা EWS হোক, সেটা OBC A হোক, OBC B হোক, তোমরা তোমাদের নিজেদের র্যাঙ্কটা কি করে দেখবে। দেখো আমরা EWS যে র্যাঙ্কটা সেখানে চলে এসেছি। EWS র্যাঙ্কে 3টে পাতা আছে, সেখানে দেখতে পাচ্ছ। দেখো এখানে লেখা আছে কম্বাইন্ড র্যাঙ্ক 48, কম্বাইন্ড র্যাঙ্ক 101, কম্বাইন্ড র্যাঙ্ক 123, এরকম কিন্তু দেয়া রয়েছে। সবে মাত্র রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কবে থেকে কাউন্সেলিং বা কি সেগুলো কিছু দেওয়া হয়নি। যদি আমরা ওবিসি এর লিস্ট দেখি, দেখো ওবিসি এর লিস্টে 19টা পাতা রয়েছে। এরকমভাবে প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু লিস্ট দেওয়ার আছে। তারপরে যদি ওবিসি বি দেখি 12টা পাতা রয়েছে। তারপরে যদি আমরা দেখি SC লিস্ট, সেখানে আমরা দেখব 50টা পাতা আছে। তারপরে যদি আমরা দেখে নিই আমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লিস্ট, সেখানে দেখবে একটা পাতা রয়েছে, মাত্র একটা পাতা, 30 জনের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা দেখে নিই যে ST লিস্ট, ST লিস্টে কিন্তু 3টে পাতা রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা PDF দেওয়া রয়েছে। তার সাথে কিন্তু আবার ফের কি দেয়া আছে, একটা কম্বাইন্ড মেরিট লিস্ট কিন্তু দেয়া রয়েছে। দেখো আমরা SMFWB যে ওয়েবসাইট থেকে এটা পেয়েছি সেখানে এটা দেয়া রয়েছে। এবং এখানে আরও একটা জিনিস দেয়া আছে যে 29 তারিখে প্যারামেডিক্যাল কোর্সের বিভিন্ন যে সিট হয়, সেই সিটটা কত আছে, সেই সিটের কিন্তু একটা নির্দিষ্ট আবার একটা তথ্য দেয়া হয়েছে। সেই তথ্যটা যদি আমরা দেখিনি, দেখো এখানে একটু দেরি হচ্ছে, ইন্টারনেটের একটু সমস্যার কারণে দেখো চলে এসছে। যদি এটা আমরা দেখিনি যে প্যারামেডিক্যালের যে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনগুলো আছে গভর্নমেন্টের, তো আমি আগে সিট ম্যাট্রিক্স দিয়ে রেখেছি, আমি আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো ESI মানিকতলা, ESI কামারহাটি, ESI শিয়ালদা, ESI আসানসোল, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশন, সেন্টারি হসপিটাল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশন, MR বাঙ্গুর হসপিটাল। তো টোটাল দেখো অ্যাফিলিয়েটে আছে 149টা সিট রয়েছে। কাদের জন্য? 149টা সিট আছে টোটাল, এবং তার মধ্যে জেনারেল 55, প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু ভাগ করে দেয়া রয়েছে। এরপরে যদি আমরা নিচের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে প্রাইভেট সিট কত আছে এবছরের জন্য। প্রাইভেট সিট কত আছে, একদম নিচে আমরা চলে গেলে সেখান থেকে আমরা দেখে নিতে পারবো টোটাল প্রাইভেট সিট কত রয়েছে। দেখো টোটাল প্রাইভেট সিট কিন্তু আছে 2968। এখানে কোনো ক্যাটাগরি ভাগ করা নেই, কি কারণে? এই যে প্রাইভেট সিটগুলোতে কম্বাইন্ড র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্সেলিংগুলো হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা কাউন্সেলিং রিলেটেড যাবতীয় তথ্য পেতে চাও, আমি সমস্ত ভিডিও দিয়ে রাখবো যে কাউন্সেলিং কিভাবে করতে হয়, মেডিকেল সার্টিফিকেট, তারপর তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, সব ভিডিও দেওয়া রয়েছে। সমস্ত লিঙ্ক আমি দিয়ে রাখবো, প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। SMFWB রিলেটেড সব থেকে অথেন্টিক তথ্য কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে।